বার্গারটার ভিতরটা দেখাই একটু আপনাদের। এই গরম, একদম চিজ দিয়ে মাখানো, চিমটা ধরা একটা সিন। ওই চিমটা ধরা ওই রুটিটার স্বাদটাই আমার বেশি লাগতেছে, কিন্তু ভিতরের যে মাল মশলা আছে, মানে যে আজকে একটা ফাঁকিবাজি ভিডিও করবো মানে মূলত বেরোইছিলাম একটু দূরের দিকে যাওয়ার জন্য, কিন্তু যত সময় গড়াইছে আর কি, এখন বাজে হচ্ছে 8টা, মানে যত সময় গড়াইছে তত দূরে যাওয়ার ইচ্ছা শক্তিটা একটু কমে কমে গেছে। তো কোথায় করব, কোথায় যাব, কোথায় খাওয়া দাওয়া করবো, এখন অনেক কিছু চিন্তা ভাবনা করার পরে একটা ডিসিশন নিলাম যে কাছাকাছি যাই। থাকি ভাই খিলগাঁওতে আবার নতুন নতুন বেশ কিছু রেস্টুরেন্ট খুলছে, তো চিন্তা করলাম যে খিলগাঁওতেই আজকে ঢু মেরে আসি। তো আমাদের খিলগাঁওতে কিছুদিন আগে পাগলা বাবুর্চির ইংলিশ ভার্সন, মানে ম্যাট শেফ, এটার একটা শাখা ওপেন হয়েছে। এখন এর ভিতরে কি পাওয়া যায়, কি আছে, আমি কিচ্ছু জানি না, নাথিং, মানে জিরো নলেজ। তো একেবারে অন্ধকারের ভিতরে অন্ধকারমূলক জ্ঞান নিয়ে চলে যাচ্ছি ম্যাট শেফে, যাই একটু পাগলামি করে আসি, পাগলা খাবার খাই আসি, আর আপনাদের সাথে একটু শেয়ার করি যে কি খাওয়া যায়। আর আমার সাথে আজকে আছে আবারও সে আগের মতোই বাটপার জিসান, আর ওই পাশে প্রবাসী পুরুষ আছে, তবে সে আজকে আমার সঙ্গী হবে না, সে যাবে অন্যদিকে। তাহলে চলেন আমরা একটু ম্যাট শেফে যাই, দেখে আসি কি পরিস্থিতি। বাইরে বসা যাবে? এই হচ্ছে ম্যাট শেফ। আমরা একটু বাইরের বসছি, ভিতরে কথা গুম গুম করতেছে। এদের আবার বাইরের একটা বেশ ভালো ভিউ আছে। এদের ভিতরে কিন্তু বেশ জায়গা আছে, মানে চিপায় চাপায়, মানে এক একটা রুম আছে, একটা রুম, তারপরে আর একটা রুম, এভাবে চিপায় চাপায় বেশ কতগুলো রুম আছে। তো ওখানে আবার ফাঁকে ফাঁকে কাস্টমাররা বসে আছে, তো এর জন্য আর ওইটার শুট তেমন একটা নেই, যতটুকু নিতে পারছি আপনাদের দেখাইলাম। এখন এই হচ্ছে তাদের মেনু, ম্যাট শেফ, পাগলা বাবুর্চি, উন্মাদ বাবুর্চি, উন্মাদ রাঁধুনি, যেটাই আপনি চিন্তা করেন। এখন খাবো কি, জেনুইন খিদা লাগছে। ওনারা আসলে মনে হয় ভালো হয়, তাই না? তো ওনাদের কাছ থেকে একটা সাজেশন নেই, তাহলে কি উল্টা পাল্টা অর্ডার করবো, খারাপ লাগবে, আপনাদের বলবো, আপনারা গালি দিবেন। ভাইয়া কেউ আছেন? হ্যালো, এক্সকিউজ মি ভাইয়া, আমাকে অল্প তেলে করকরা ভাজা, মানে অল্প দামে মজার খাবার। আপনাদের এখানে কি আছে যেটা খাইলে আমার কাছে দুর্দান্ত ভালো লাগবে, এরকম কয়েকটা ডিশ একটু রেকমেন্ড করেন। আচারি রাইস উইথ কাটসু চিকেন, আচ্ছা এটা আপনি বলতেছেন খুব ভালো। আচ্ছা দিলেন একটা রাইস, জান এটা নিলাম। তাহলে আমি একটা সিগনেচার বিফ নিব, 329 টাকা। হ্যাঁ, আর আগেরটা ছিল হলো আচারি রাইস উইথ কাটসু চিকেন, এটা 399 টাকা। আচ্ছা ধরেন এই দুইটা নিলাম, আর একটা আইটেম বলেন। আর একটা হচ্ছে এই যে র্যাপ দিবেন, গার্লিক জাইরো চিকেন র্যাপ দিবেন। হ্যাঁ, তাহলে এই 3টা দিবেন, আর সাথে পানি দিবেন। হ্যাঁ, ওকে। ম্যাট শেফ পাগলা বাবুর্চিতে যখন আমরা খাইছিলাম, তখন ওইটা আমরা খাইছিলাম হচ্ছে টোটাল বিরিয়ানি, কাচ্চি, এগুলা খাইছিলাম। আর যেহেতু এখন আমরা ইংরেজি ভার্সনে আসছি তাদেরই, এই কারণে এখন আমরা ইংরেজি খাবার খাবো, বার্গার খাবো, র্যাপ খাবো, আর হচ্ছে আচারি রাইস উইথ কাটসু চিকেন খাবো। এই হচ্ছে তাদের সেই সিগনেচার বিফ বার্গার, যেটার দাম 329 টাকা, এবং এই বার্গারের সাথে দুটো পিকল দিছে, উপরে একটু চিলি ফ্লেক্স সাজাই দিছে, ভালো কথা। বার্গারের এই টাইপের ভিডিও, বার্গারের ভিডিও ভাই আমি খুব কম করছি, তবে মনে হচ্ছে কি বেশ ভালো হবে বার্গারটা, বুঝছেন? এই যে দেখেন বার্গারটার ভিতরটা দেখাই একটু আপনাদের। এই গরম, একদম চিজ দিয়ে মাখানো একটা পেটি, উপরে উপরে চিজ দিয়ে চিজটা মেল্ট করে দিছে, আর এই যে একটা বিফ পেটি আর কি, পেটি বার্গার। আমি একটু পেটিটা যদি ভাঙতে পারি আপনাদের জন্য, এই হচ্ছে ওদের সেই পেটি।
হুম হুম মজা গো। আহা, ভিতর থেকে একটা গয়না খুলে গেছে। কিন্তু 329 টাকায় আরো কিছু দিবে না ভিতরে? কাস্টমার হিসেবে ভাই খুব খারাপ, খালি বেশি বেশি চাই। এখন আসেন প্রথম কামড়টা দেয়া যাক। টিস্যু দেয় নাই ভাই, টিস্যু টিস্যু টেবিলে কোনো টিস্যু নাই। এই যে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মজা। তবে দেখেন, এখন ঘটনা হচ্ছে যে এটা কি মজার বার্গার কিনা। হ্যাঁ, এটা মজার বার্গার। তবে এটাও ঠিক যে 329 টাকায় এর থেকে বেশ মজার বার্গারের আগেও আমি খাইছি, এর থেকে মজার বার্গার খাইছি, এর থেকে আরো বেশি কি বলে বন্দোবস্ত করা বার্গার আমি খাইছি 329 টাকা বা 350 টাকায়। বাট স্বাদ ভেরি গুড, অ্যাকচুয়ালি খুব খুব ভালো। বাট আমি চিন্তা করছিলাম কি 329 টাকা তো আরেকটু বড় সড়ো পেটি টেটি আরেকটু থাকবে। তবে আপনি এটা পেটির যদি বলেন যে ভাই একটু জুসিনেস টুসিনেস বা এরকম ফ্লেভার কেমন, আমি বলবো না, ফ্লেভার খুব ভালো, খারাপ না, গুড। আমি কি এই বার্গার পরবর্তীতে যদি কখনো আসি তাহলে অর্ডার করব কিনা, যদি ম্যাটশেফে আসি, যদি বার্গার খেতে ইচ্ছা করে, কেন না, করতেই পারি। আর এর সাথে যদিও পিকলটা ভিতরে দেওয়া উচিত ছিল। আর এটা হচ্ছে তাদের সেই আচারি রাইস প্ল্যাটার, যেটা চিকেন রাইস কিছুটা ভেজিটেবল, এই হচ্ছে তাদের সিস্টেম। 399 টাকা। তো আসেন আমরা আগে রাইসটা একটু দেখি। রাইসের পরিমাণ আমার কাছে বেশ ভালোই লাগতেছে, বুঝছেন, রাইসের পরিমাণটা কিন্তু খারাপ না। তবে আমি কি একটু চাল চাল দেখতে পারতেছি নাকি, দেখা যাক। আচারি রাইস, বিসমিল্লাহ। অবভিয়াসলি রসুনের কিছু তো ফ্লেভার আছে, এই যে রসুনের ফ্লেভারটা বেশ স্ট্রং, বেশ স্ট্রং। কারণ এই যে দেখেন, এই যে এইসব জায়গায় যে এটা রসুনের আচার, অ্যাকচুয়ালি এটা হলো গার্লিক আচারি রাইস বলতে পারেন। এই যে দেখেন সবই রসুন, গার্লিক আচারি রাইস যেটাই হোক। আর এই হচ্ছে এদের সাইড যে ভেজি দিছে, এখানে বেবি কর্ন দেখা যাচ্ছে, এখানে ক্যারেট দেখা যাচ্ছে, ক্যাপসিকাম, মাশরুম। তো মাশরুম টাশরুম দিয়ে আমার কাছে না মানে অসাধারণ ভালো লাগে নাই। ঠিক আছে, আসছি, খাওয়া যাবে, একেবারে খারাপ না। একেবারে রাইসটা যদি বলেন একে খুব বেশি মনে ধরছে কিনা, একেবারে সেরকম না, বাট ওকে। আর এটা হচ্ছে তাদের সেই চিকেন, দেখা যাক। চিকেনটা ইজ ভেরি মজা। উপরে যে ক্রিস্পি লেয়ারটা, এই লেয়ারটা ভেরি নাইস বলতে পারেন। আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগত স্বাদ অনুযায়ী এই ফুল ডিশটার 399 টাকার একটা ডিশ। যদিও আমার কাছে মানে 399 টাকার একটা ডিশ সেরকম হম্বিতম্বি, ফার্স্ট অফ অল দেখে আমার কাছে সেরকম মনে হয় না। 399 মানে 400, তো 400 টাকা সেরকম দেখে আমার কাছে চোখে লাগে না, এক। দ্বিতীয় হচ্ছে যে স্বাদ, রাইস আর ভেজিটেবলের যদি বলেন, সেরকম আহামরি কিছু আমার কাছে মনে হয় নাই। সেভিয়ারকে মানে কে বাঁচাই দিল, সেটা হচ্ছে এই চিকেনটা। চিকেনটা ইজ ভেরি নাইস, মানে আমার কাছে অ্যাটলিস্ট খুবই ভালো লাগছে। আর লাস্টে হচ্ছে আমাদের এই যে জাইরো চিকেন র্যাপ, যেটা এটার দাম হচ্ছে 319 টাকা মোস্ট প্রবলি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের র্যাপ। র্যাপ আবার ওপেন করা আর এক পরিশ্রমের কাজ। এই যে র্যাপ খোলা, র্যাপটা বেশ গরম সরম দেখা যাচ্ছে।
একেবারে মানে আমার খাওয়া দাওয়ার স্টাইল থেকে একেবারেই আলাদা খাবার আজকে যেটা আপনাদেরকে দেখাচ্ছি। সবকিছুতেই যাইতে হবে, বুঝছেন? ওকে, এটা দেখা যাচ্ছে অনেকটা সাচ ব্রেডের মতো, তবে কোনাগুলা শক্ত হয়ে গেছে, ওই যে কোনাগুলা চিন্তা ধরে গেছে। ওকে, র‍্যাপ দেখা যাক কি চিকেন আছে ভিতরে। প্রথম কামড়টা দেই, পরেরটা পরে বোঝা যাবে। বিসমিল্লাহ। মিক্স অনুভূতি, মিক্স অনুভূতি হচ্ছে এরকম। ভাই দেখেন, আমি আগে বলি ভাই, স্ট্রেট আমার এক্সপিরিয়েন্স আপনাদেরকে জানাচ্ছি। এদের খাবার অনেকের কাছে অনেক ভালো লাগে, আবার অনেকের কাছে অনেক খারাপ লাগে। সো সবার সাথে আমার হয়তো মিলবেও না। আমি আমার স্বাদ অনুযায়ী আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি জাস্ট। আচ্ছা, এইখানে একটা মিক্স ফিলিংস আমি কেন বলতেছি আমি বলি আপনাদেরকে। র‍্যাপটা খুলে ফেলতেছি, প্রত্যেকবার এই র‍্যাপ দেখাইতে যাই আমি খুলি, তারপরে আর লাগাইতে পারি না। ভাই আমি না যখন কামড় দিচ্ছি র‍্যাপে, এই যে বললাম না চিমটা ধরা একটা সিন, ওই চিমটা ধরা ওই রুটিটার স্বাদটাই আমার বেশি লাগতেছে। কিন্তু ভিতরের যে মাল মশলা আছে, মানে যে চিকেন গুলা, ভেরি টেস্টি, ভেরি টেস্টি। মানে এদের যে চিকেনের যে ডিশগুলো আছে, আমার কাছে মনে হয় যে সেগুলো যদি আমি অর্ডার করতাম, আমার কাছে মনে হয় আরো বেটার হইতো। কারণ চিকেনের সাথে যখন অন্য কিছু মিক্স হয়ে যাচ্ছে, তখন আর জিনিসটা আমার কাছে ওই লেভেলের ভালো লাগতেছে না। কারণ এই যে দেখেন, লেয়ার 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 শুধু ওই ব্রেডের, কিন্তু এই যে দেখেন চিমটা ধরা। এই যে ভাই ব্রেডটা ভালো না, ব্রেডটা আমার কাছে ভালো লাগে না। দুইটা জিনিস হতে পারে, হয় ছ্যাঁকা ভালো হয় নাই, একটু আন্ডার কুক রয়ে গেছে ব্রেডটা, অথবা পুরান ব্রেড। কারণ পুরান ব্রেড আশা করি তারা আমাকে দেয় নাই, আশা করি, কিন্তু আন্ডার কুক হইতে পারে। ব্রেডটা যদি দুর্দান্ত হইতো, এই জিনিসটা একদম টপ নচ হতো, কারণ ভিতরের মাল মশলা ইজ ভেরি গুড। জাস্ট ব্রেডটাই মেরে দিল জিনিসটাকে, বুঝছেন? এত মজার একটা জিনিস, কিন্তু সেই মজাটা পাইলাম না। বার্গার কেমন রে? ভালো, মজা লাগছে? ওকে, গুড। বাট জিনিসটা প্রথমে যখন দেখছিলাম, আমার কাছে ওই যে নাম বলবো, চিলক্সের বার্গার খাইলে যেমন লাগে, দেখার পরে একটা সুস্থ অনুভূতি চলে আসে ভিতর থেকে। এই জিনিসটা দেখার পরে আমার কাছে ওরকম কোনো কিছু কাজ করে নাই, বাট টেস্ট খারাপ না। ওকে, এখন ওই খাবার দাবার খায় বেরোয় চলে আসছি, বলবো কিছু কথা বলবো। তার আগে এখন এই যে এখানে একটু আসছি, কেবাবিস্তানে আসছি। এদের আবার ওই যে ইটা আমার কাছে খুব পছন্দ হয়, ওই যে এদের একটা লাচ্ছি পাওয়া যায়, বুঝছেন? লাচ্ছিটা আমার ব্যাপক পছন্দ, আমি মাঝে মাঝে এসে খাই। আগে ওইটা একটু অর্ডার করে আসি, তারপরে বাদ বাকিটা দেখতেছি। তো এই হচ্ছে আমাদের লাচ্ছি। আচ্ছা এখন বলি, ম্যাট শেফের খাবার জেনুইন বল কেমন লাগছে সব মিলায়? এভারেজ। আমি এবার একটু ভাঙাই বলি, যেটা রাইসের প্ল্যাটারটা নিছিলাম, রাইস সবজি আমার কাছে অতটা এক্সেপশনাল লাগে নাই, তবে হ্যাঁ চিকেনটা খুবই সুস্বাদু ছিল। যেটা র‍্যাপ নিছিলাম, র‍্যাপের চিকেনটাও খুবই ভালো ছিল, কিন্তু র‍্যাপটা মানে ওই রুটিটা, ওটা বেশ একটু ঝামেলা, ওইদিকে প্রচন্ড মনোযোগ দিতে হবে। তবে এটা ঠিক, বার্গারের স্বাদটা খুবই ভালো ছিল, বার্গারটা ভেরি গুড ছিল। তবে 329 টাকা বার্গারের বলে যে, মানে ওভারঅল যে একটা বন্দোবস্ত বা আয়োজন, ওই আয়োজনটা ওইভাবে আমি মিলাইতে পারতেছিলাম না। তাছাড়া বার্গারের স্বাদের কথা যদি বলেন, বেশ ফ্রেশ লাগছে, বান টান সবকিছু দিয়ে বার্গারটা ওকে লাগছে, আমার কাছে গুড লাগছে। তো এই ছিল হচ্ছে আমাদের ম্যাট শেফের ব্যক্তিগত মতামত, আমাদের যে দুই ভাই মিলা খাইলাম আমাদের বিষয়।
এখন আপনার যদি আরো অন্য কোনো থিঙ্কিং থাকে বা অন্য কোনো সিন থাকে যে ভালো খারাপ মন্দ, সেটা অবশ্যই আপনারা আমাদেরকে জানাইতে পারেন। তাছাড়া এটা আমার কাছে পছন্দের জিনিস। তাহলে আজকে এই পর্যন্তই রাখি নাকি বলেন? আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন কিন্তু, টাটা।